দিদি আপনি কিছু বললেন? আমাদের মহিষাদল এমনিতেই ঐতিহ্যপূর্ণ, তারপর প্রতি বছর এরকম সরস্বতী পুজো বলুন, হোলি। হেই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটা ব্লগে স্বাগত। তো আজকে তোমরা জানো সকলেই যে আজকে সরস্বতী পুজো। তো একদম এই যে রেডি হয়ে গেছি। তো এরপরে বেরোবো, আমাদের প্রোগ্রাম হচ্ছে। তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম লাইভে এসে কাল রাত্রিবেলা যে আমাদের মানে ওখানে আমাদের প্রোগ্রাম আছে, গড়ে আমাদের পুজো হচ্ছে আর কি। তো চলো ওখানে আছি, সারাদিন থাকবো, মজা হবে, গল্প হবে, আড্ডা হবে মহিষাদল রাজবাড়িতে। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ করো। তো গাইস এখানে তো ভাই কি বলবো, আর বাইক নিয়ে এসেছিলাম, এত প্রচণ্ড ভিড় আমি আর ঢুকতে পারিনি, তাই এক সাইডে রেখে এখন আমি হেঁটে হেঁটে ঢুকছি রাজবাড়ির ভিতরে। যেহেতু মানে আমাদের যেখানে বসন্ত উৎসব হয়, তো ওখানেই হচ্ছে আম্রকুঞ্জে আমাদের পুজোটা। তো দেখতে পাচ্ছ এই যে যাচ্ছি হেঁটে হেঁটে, আর এতটাই ভিড়ের চাপ, 2 মিনিট কি 3 মিনিটের রাস্তা হয়তো 10 থেকে 20 মিনিট লেগে যেতে পারে। আর চারিদিকে দেখতে পাচ্ছ এত কাপেলদের ভিড়, মানে কি বলবো, একদম মানে যেন একদম সরস্বতী পুজো কি না এখানে হচ্ছে না দুর্গা পুজোর অষ্টমী আজকে, বোঝাই যাচ্ছে না। আর এতটাই ভিড়, তো তোমরা উপভোগ করো গোটা ভিডিওটা। চলো এখন হাঁটতে হাঁটতে যাওয়া যাক পুজো মণ্ডপের দিকে। দেখি 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 একটু। তো গাইস এই যে মানে কি বলবো, আর এতটাই গান বাজছিল জোরে, তো কপিরাইট পড়ে যাবে, তাই জন্য আমাকে আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে। লাস্ট কয়েক বছর তোমার সরস্বতী পুজো আর দুর্গা পুজো মানে মহিষাদলের একটা আলাদাই ঐতিহ্য, সাথে বসন্ত উৎসব মধ্যিখানে। তো প্রচণ্ডই ভিড় হয় এই কটা ওকেশনে আমাদের মহিষাদলে। তো এখন এবছর আমাদের পুজোটা বড় করে হচ্ছে, তো পরের বছর থেকে আরও বড় করার চেষ্টা করব আমরা। তো একদম কাছাকাছি চলে এসেছি হাঁটতে হাঁটতে। গতকাল মানে সারা রাত ছিলাম আমরা এখানেই। তো একদম ভোরের বেলা বাড়ি গিয়েছি, তারপরে আবার রেডি হয়ে এখন বাজে প্রায় 10:30 পৌনে 11টার মতো বাজে এখন। তো এখন এই যে একদম কাছাকাছি পৌঁছে গেছি এখন পুজো মণ্ডপের। আর এখানে আমার একটা স্টেজ প্রোগ্রাম হচ্ছে। তো সকালবেলা আমি এসেছিলাম, তারপর আবার বেরিয়ে গেছিলাম, আবার তারপরে বেরিয়ে এখন একদম পুজো মণ্ডপের কাছাকাছি আছি। আর চারিদিকটা কত